বন্ধুরা নমস্কার সবাইকে। আবার এই ট্রিপের একটা নতুন জায়গাতে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি। তো ওই আমার দুইজন দাঁড়িয়ে আছে ওখানে, ওরা জাস্ট দর্শন করলো। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকে দেখাচ্ছি তোমাদের পিছনে। এই যে মা মৌলিক্ষা মন্দির, অনেকে বলেন মৌলিক্ষা মন্দির। মা দুর্গা এখানে পূজিতা হন। এনাকে মা তারাপীঠের মা তারার বড় বোন বলেও মানা হয় এই কারণে, তার কারণ বামদেব আগে এখানে উনি সাধনা করেছিলেন। বর্তমানে এই জায়গাটা পড়ে হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা জেলার শিকারিপুর গ্রামে। এবং এইখানে যে মায়ের বিগ্রহ, মাকে দুর্গারূপে, জয় দুর্গারূপে পূজা করা হয়। এই যে মলুটি গ্রাম, এই মলুটি গ্রামে অনেক টেরাকোটার মন্দির আছে, যেগুলো প্রায় ভগ্নপ্রায়। কিছু কিছুকে আমাদের পুরাতত্ত্ব বিভাগ পুনরুদ্ধার করার চেষ্টা করছে এবং অনেকেই গ্রামটা ঘুরে দেখেন। বিশেষ একটা তাৎপর্য রয়েছে, কিন্তু সবথেকে তাৎপর্য অবশ্যই সামনে আটচালার মন্দিরটা। এই মন্দিরটার যে স্ট্রাকচারটা, সেটা দেখে বোঝা যাচ্ছে যে তারাপীঠের মন্দিরের ছোট সংস্করণ। তারাপীঠের মন্দিরের যা স্ট্রাকচারটা সেই রকমই ছোট সংস্করণ। এই চত্বরটা যখন ঘুরবে বেশ ভালো লাগবে এবং প্রশস্ত। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা নাট মন্দির, এবং মায়ের ভৈরব ওইদিকে আছেন এবং এদিকে বাবা বামদেবের মন্দির আছেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে বাবা বামদেবের মন্দির আছে। আর ওইদিকে পেছনে দেখতে পাচ্ছ ওই যে মায়ের পাশে মায়ের ভৈরবের মন্দির। তো যেটা বললাম, মা এখানে মানে মুখমণ্ডলে পূজিতা হন। আমাদের এখানে যেটা সবথেকে ভালো লাগলো, বিশেষত গর্ভগৃহে ঢুকে, আমাদেরকে গর্ভগৃহের মধ্যে ঢুকে আমাদের মালা তো পরানো হলোই, এবং আমাদের হাতে ফুল দিয়ে আমরা নিজেরা পুষ্পাঞ্জলি দিলাম, যেটা খুবই ভালো লাগলো। পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আবার বললাম যে তারাপীঠে যারা আসেন তারা তারাপীঠ দেখেই চলে যান। তো আমি তারাপীঠের পর কিন্তু সকাল থেকে যেখানে ঘুরলাম নলহাটির পর আকালিপুর, এবং এখানে এখানে এলাম। তো এই হচ্ছে আমি যেখানে যাই একটা ছোটো ভিডিও করে নিই, জায়গাটাকে দেখানোর জন্য একটা 360 ডিগ্রি একটা ভিউ দিয়ে দিচ্ছি ছোট্ট করে। যদিও আমার অনেক ছবি এখানে পোস্ট করা থাকবে। তো আর এই বাবুরা দাঁড়িয়ে আছেন, বাবুরা বোধহয় কিছুটা টায়ার্ড হয়ে গেছেন। ফুল এনার্জি স্টোর আছে তো। আচ্ছা, তুমি গর্ভগৃহে ঢুকলে তো আমার সাথে, তোমার কেমন লাগলো বলো? খুব সুন্দর, একদম ভালোভাবে বসিয়ে পুষ্পাঞ্জলি দিলাম, পুজো করলাম নিজের হাতে। খুবই ভালো লাগলো। আর এই বাবু হচ্ছেন আমাদের ফটোগ্রাফার। এনার ক্যামেরায় যা ছবি, যা ব্লগ দেখবে এবার সব কিন্তু এনার ফোনেই হচ্ছে। তো এনাকে কিন্তু তোমরা একটা থ্যাঙ্কস দিয়ে দিও, ঠিক আছে? কারণ এবার আমার ফোনে হচ্ছে না, আমি শুধু বলছি, ঠিক আছে? আর তোমার কেমন লাগবে? পারলে কারো নাম্বার, পারলে এনাকে কেউ নাম্বারও দিয়ে দিও, সিঙ্গেল আছে। যাই হোক, ইট ওয়াজ ফান। কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে, তারাপীঠ এলে না একদিন স্টে করো। তারাপীঠ থেকে এসে চলে যেও না, তারাপীঠে এসে একদিন স্টে করো। এসে স্টে করে এই যে সকাল থেকে যে জায়গাগুলো দেখাচ্ছি, 2 দিন মিনিমাম নিয়ে আসবে হাতে। সকাল থেকে অন্তত 3-4টে এই জায়গাগুলো দেখে যাবে, ভালো লাগবে, এইটুকু বলতে পারি। ও হ্যাঁ, আর একটা বিশেষ কথা, এখানে ভোগ দেওয়া হয়, ঠিক আছে? মানে ভোগশালা আছে। আশা করি বাইরে কথা বলে তোমরা ভোগের টিকিট কেটে এখানে ভোগও পেতে পারো। তো এই ছিল আমার মা মৌলাক্ষী মন্দির থেকে এই ব্লগটা। আবার একবার পুরো দেখিয়ে দিচ্ছি। বিউটিফুল অ্যাটমসফিয়ার, বিউটিফুল অ্যাম্বিয়েন্স। তো ছোট্ট মন্দির, কিন্তু অসম্ভব ভালো লাগলো। বেশ ঠান্ডা পরিবেশ, ঠিক আছে? ঠান্ডা পরিবেশ। তো এখান থেকে আমি আপাতত এই ব্লগটাকে শেষ করছি। আমার সাথে একবার জয় বলো, জয় মা মৌলিক্ষা, জয় মা তারা।